তো সবার প্রথম আমার চ্যানেলটাকে তোমাদের দেখাই। দেখো 40টা ভিডিও দিয়েছি, 1610 সামথিং সাবস্ক্রাইবার, চ্যানেল মনিটাইজ। এখানে দেখে নাও অ্যাপ্লাই নাও অপশানও চলে এসছে। তো চলো আন অপশানে চলে যাচ্ছি। এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশান চলে এসছে। মাত্র 40টা ভিডিও দিন আর চ্যানেল মনিটাইজ করুন। এটা কি এতটাই সোজা? না কিন্তু। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে চ্যানেল কিভাবে মনিটাইজ করে এই ভিডিওতে প্রথম আসছে, কারণ আমি চেয়েছিলাম যে এই চ্যানেলটাতে আমি আমার চ্যানেল মনিটাইজ আগে দেখাবো, তারপরে বাকি যারা আসেন তাদের চ্যানেল মনিটাইজ করবো কিভাবে সেটা তো দেখাই তোমাদেরকে। আমার টেক উইথ মি চ্যানেলে বহু ভিডিও আছে, কিন্তু আমি এই চ্যানেলটাতে আমার চ্যানেল দিয়ে শুরু করতে চেয়েছিলাম। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো। তো যাই হোক, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু আমার বেশি দিনের নয়, তোমরা সকলেই জানো। এই চ্যানেলটা আমি মাঝখানে করে কদিন কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। তো যখন আমি রেগুলারিটি মেনটেন করে কাজ করছি, চ্যানেলটার বয়স বেশি দিন নয়। চ্যানেলটা দেখো 4 অক্টোবর খোলা 2024-এ। যদি আমি হিসাব করি অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস হয়ে গেছে চ্যানেলটা। কিন্তু আমি চ্যানেলটা কাজ করছি কিন্তু খুব কম দিন। মাত্র 40টা ভিডিও দিয়েছি, মানে বুঝতেই পারছো 5 মাসে যদি ডেলি ভিডিও দিতাম তাহলে আমার 150-200 খানার উপরে ভিডিও হয়ে যেত। কিন্তু চ্যানেলটা আমি মাত্র 40টা ভিডিও দিয়েছি। 40টা ভিডিওতেই কিন্তু আমি আজকে চ্যানেলটা মনিটাইজ করছি। এটা কিভাবে সম্ভব হয়েছে, একটু দম নিয়ে নিলাম। তো যাই হোক, সবার প্রথম বলি, একটা ভিডিও ফুটিয়ে তুলতে গেলে সবার প্রথম তোমার চাই হচ্ছে প্রপার কন্টেন্ট। তুমি কিভাবে কমিউনিকেট করছো, কি টাইটেল দিচ্ছ, কি থাম্বনেল দিচ্ছ, এগুলো কিন্তু খুব ম্যাটার করে। আমি আমার এই চ্যানেলটাতে সব থেকে হাইয়েস্ট ভিউজ তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আমি কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশনে গিয়ে এখানে ভিউ অল অপশনে ক্লিক করলাম। দেখো প্রত্যেকটা ভিডিওতে একটা কিন্তু অ্যাভারেজ ভালো ভিউ আছে, ঠিক আছে। এই যে শর্ট বাই অপশনে ক্লিক করছি, মোস্ট ভিউতে ক্লিক করছি, এখানে দেখো আমার হাইয়েস্ট ভিউজ আছে 14,000। তারপর দেখো 3,700, 2,800। তো এইভাবেই কিন্তু আমার চ্যানেলটাতে আজকের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং চ্যানেলটাতে আমি আজকে হাফ মনিটাইজেশন করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, দিদি তুমি তোমার চ্যানেলে ফুল মনিটাইজ কেন করছো না, হাফ মনিটাইজেশন কেন করছো? দেখো আমি একটা কথা বলি, হাফ মনিটাইজেশন করলেও কিন্তু চ্যানেলে কোনো ক্ষতি হয় না। যারা লাইভ করো বা যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের কিন্তু অবশ্যই হাফ মনিটাইজেশন করে নেওয়া দরকার। কারণ কি, ধরো হাফ মনিটাইজেশন যদি শর্ট ভিডিও চ্যানেলে না হয়, তোমার ওই 3 মিলিয়ন ভিউজটা তোমার কিন্তু কেটে যাবে, তখন কিন্তু আবার মনিটাইজ করতে পারবে না। তো যখন তুমি হাফ মনিটাইজেশন করে নিলে, তখন কিন্তু যখন তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না, তখন কিন্তু তুমি লাইভ করেও তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। বা লাইভে যখন তুমি রেগুলারিটি আসবে, তোমার কিন্তু একটা আর্নিং এরও ব্যাপার থাকবে, সুপার চ্যাট থেকে, মেম্বারশিপ থেকে, এখানে কিন্তু আর্নিং হয়। তো সেক্ষেত্রে আমি যারা শর্ট ভিডিও চ্যানেল বা যারা লাইভ করো রেগুলারিটি মেনটেন করে, তাদেরকে আমি সবসময় রেকমেন্ড করি যে তোমরা হচ্ছে হাফ মনিটাইজেশন করে নাও, তারপরে বাকি ফুল মনিটাইজেশন করবে। আমার এই চ্যানেলটা এখনো 1000 ঘন্টা ওয়াচ টাইম হতে বাকি আছে, তো আমি এখন হাফ মনিটাইজেশনটা করে নেবো, তারপরে আমার ফুল মনিটাইজেশন অন করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে হয় না। ওটাই তোমার ওয়াচ পেজেস একটা শর্ট ভিডিওটা জাস্ট টার্ন অন করে নিয়ে দরকার, 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের কাজ, ঠিক আছে। তো আমি এক্সাইটমেন্ট আজকের এই ভিডিওটার মধ্যে, কারণ কি ফাইনালি আরো একটা চ্যানেল আমি মনিটাইজ অন করতে যাচ্ছি। এটা আমার কাছে সত্যিই পরম পাওনা। তোমরা যদি না থাকতে এবং তোমাদের সাপোর্ট যদি না হতো, আমি হয়তো এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করতে পারতাম না। তো সবার প্রথম বলি, আমার এত ভালো লাগছে কি বলবো। তো সবার প্রথম বলি যে এই যে তোমরা যারা 2 বছর 3 বছর চ্যানেলে কাজ করছো কিন্তু চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তো একটাই কথা বলবো, খাটো চ্যানেলের পিছনে। আমি কিন্তু এই চ্যানেলটা আমাকে বেশি খাটতে হয়নি, কিন্তু আমার টেক উইথ মি চ্যানেলটা আমি 7 মাস লাগাতার ভিডিও দিয়ে গেছি। আমার ওই চ্যানেলটা যখন মনিটাইজ করি, আমার তখন মনে আছে আমার হাইয়েস্ট ভিউজ ছিল 5,000 চ্যানেলে, হাইয়েস্ট ভিউজ ছিল। আর এই চ্যানেলটাতে তো আমার 14,000 হাইয়েস্ট ভিউজ, আমার এটুকু মনে আছে। ওই চ্যানেলটা আমি প্রচুর কষ্ট করেছি। সেই বলে না যে এই চ্যানেলটা আমার সেরকমভাবে কষ্ট করা হচ্ছে না, প্রপার ভিডিও দিতে পারছি না, এফোর্ট দিচ্ছি না, ভিডিও আসছে। দেখো না, লাস্ট ভিডিও দিয়েছি আমি এই চ্যানেলটাতে 8 দিন আগে, মনে হয় মেবি 8 দিন আগে ভিডিও দিয়েছি, ঠিক আছে। মানে চ্যানেলটা একদম যাচ্ছে তাই। এই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। চেষ্টা করব যে এবার থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়ার একটা এনার্জি পাবো আর কি, যেহেতু মনিটাইজ হয়ে যাচ্ছে, এখানে একটা এনার্জির ব্যাপার থাকে। তো দেখো আমি একটাই কথা বলবো, এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো হওয়ার কারণ একটাই, যেহেতু আমার একটা 50,000 সাবস্ক্রাইবারের চ্যানেল আছে। তোমরা সকলেই জানো, যারা জানো না বলি, টেক উইথ মি নামে আমার একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটা বর্তমানে এখন 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, 50K কমপ্লিট করেছি। তো সব তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসা এবং আমার প্রচেষ্টা, এটাই বলবো। তো যার জন্য ওই চ্যানেলটা যেহেতু আমার ফেস ভ্যালু হয়ে গেছিল, তার জন্য আমার এই চ্যানেলটা কিন্তু বেশি খাটতে হয়নি। তো এটাই বলবো যে নিজেকে আগে গড়ে তোলো, একটা জায়গায় প্রতিষ্ঠিত করো, তারপরে দেখো অলরেডি ইজিলি তুমি চলতে পারবে। চলার সিঁড়িটা যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর চলতে সমস্যা হয় না। তো
চলো ভিডিওটা শুরু করি। আশা হচ্ছে তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। জাস্ট আমি 4 মিনিট তো ইন্ট্রোই দিয়ে গেলাম, জানি না তোমরা কজন ভিডিওটা পুরো দেখছো ধৈর্য ধরে। যারা যারা পুরো ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। তোমাদের চ্যানেলে যাবতীয় যা টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা আমার স্টুডিওতে আসতে পারছো না আমার সাথে দেখা করতে, তারা আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই তোমাদের রেসপন্স করবো। অনলাইনেও আমরা টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো সবার প্রথম তোমরা যারা যারা তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে চাইছো, সবার প্রথম কিন্তু দেখে নিতে হবে তোমাদের গুগলে যাবে, ঠিক আছে? প্রথম হচ্ছে গুগলে যাবে। এখানে গুগলে গিয়ে লিখবে হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে? কারণ এটা অবশ্যই করে নেওয়া দরকার তোমাদের। তো গুগল অ্যাডসেন্স বলে লিখলাম, এখানে আমি গুগল অ্যাডসেন্সে ক্লিক করলাম। গুগল অ্যাডসেন্সে ক্লিক করে এইখানে তোমরা চলে যাবে হচ্ছে 3 ডট অপশানে, ঠিক আছে? এই 3 ডট অপশানে ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করে এখানে তোমরা নিচে পাবে হচ্ছে সাইন ইন বলে অপশান। তো সাইন ইন অপশানে ক্লিক করবে, সাইন আপ নয় কিন্তু, হ্যাঁ সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ফর পার্সোনাল সিকিউরিটি আমি একটু ব্লার করে রাখছি। তো এখানে দেখো অনেকগুলো আমার জিমেল অ্যাকাউন্ট শো করেছে। তো এখানে আমাকে দেখে নিতে হবে যে কোন কোন অ্যাকাউন্টে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো আমার কোনো অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স নেই। তোমাদের দেখবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট তোমরা লগ ইন করে করে দেখবে এখানে নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে লেখা থাকবে, ঠিক আছে? তো এটা তোমরা অবশ্যই চেক করে নেবে। তারপরে তোমরা চলে যাবে হচ্ছে এখানে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে চলে গিয়ে এখানে তোমরা আর্ন অপশানে ক্লিক করবে। আর্ন অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আচ্ছা, মনিটাইজেশন অন হয়েছে কি হয়নি কি করে বুঝবে? এখানে আনলক বলে লেখা আছে, দেখো আনলক। আর তোমাদের যাদের হাফ মনিটাইজেশন হয়েছে তাদের তো আনলক ওটা পাবে, আর ফুল মনিটাইজেশন হলে এখানে নেক্সট মাইলস্টোন বলে লেখা থাকবে। তো চলো এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করছি ফাইনালি। তো চলো এখানে স্টার্ট অপশানে ক্লিক করছি। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে চেক বক্সে ক্লিক করে দেবে, তারপরে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো তারপরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে অপশন আসবে হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখানটা আমি স্টার্ট অপশন ক্লিক করব। এরপরে হচ্ছে তোমাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকবে তারা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবে। আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা কি করবে, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করবে। তো আমার অলরেডি তৈরি করা নেই, আমি একটা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। তো এখন প্রশ্ন হচ্ছে আমার অলরেডি তো একটা চ্যানেল মনিটাইজ হয়ে আছে, তো আমি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কেন করছি না? তো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটা চ্যানেলের থ্রুতে একটা অ্যাডসেন্স থাকাই বেটার। কারণ একটা চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় নেক্সট চ্যানেলেও সেই এফেক্টটা যাতে না পড়ে, তার জন্য আমি সাজেস্ট করি যে একটা চ্যানেলের থ্রুতে একটা অ্যাডসেন্স খোলো। হ্যাঁ, এবার যাদের 3-4টে অ্যাকাউন্ট আছে তারা কি করবে, একটা অ্যাডসেন্সে 2-3টে অ্যাকাউন্ট তোমরা রাখতেই পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে নতুন একটা অ্যাডসেন্স করছি। তো চলো এখানে আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে ক্লিক করলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা যে অ্যাকাউন্টটা চুজ করব সেই ইমেল আইডিটা আমরা চুজ করে নেবো। তো আমি এখান থেকে অলরেডি এই ইমেল আইডিটা চুজ করে নিচ্ছি, দেখে নাও। তো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে দিচ্ছি। তো এরপর দেখো ইমেল আইডিটা চুজ করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে, ঠিক আছে? কান্ট্রিটা সিলেক্ট করবে। তো চলো আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তোমাদের যার যা কান্ট্রি আছে ডকুমেন্টসে যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করবে। তারপর এখানে আবার ওপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে। তারপর এখানে আবার তোমরা এই চেক বক্সটাই ক্লিক করে দেবে, ঠিক আছে? এই চেক বক্সটাই তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে অপশন আসবে হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট, এই অপশনে তোমরা ক্লিক করবে। সেট আপ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের দেখো কাস্টমার ইনফরমেশন চাইবে। তো এখান থেকে তোমরা কাস্টমার ইনফরমেশন সব ফিল করে দেবে। তো চলো এখান থেকে আমি ক্লিক করি। তো চলো এখানে আমার নাম অলরেডি দেওয়া আছে, তো এই নামটা আমি দেব না। তো এখানে আমি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। তো ডকুমেন্টসে যে নামটা আছে সেই নামটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? ফর পার্সোনাল সিকিউরিটি আমি এগুলো ব্লার করছি। তো এইগুলো আমি সব কেটে দিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় কি দিতে হবে। তো সবার প্রথম দেখো এখানে অপশন আছে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? এই অ্যাকাউন্ট টাইপটা তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল রাখবে, ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপটা তোমরা ইন্ডিভিজুয়াল রাখবে। তারপরে এখানে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এই নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় তোমাদের নাম দিয়ে দেবে। তারপরে এখানে আছে নেম ইজ রিকোয়ার্ড আছে, এখানে তোমাদের নাম দিয়ে দেবে যেটা ডকুমেন্টসে আছে। তারপর আছে অ্যাড্রেস লাইন 1, ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা আছে মানে আধার কার্ডে তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দেখে এখানে লিখে দেবে। অ্যাড্রেস লাইন 2তেও সেম অ্যাড্রেস দেবে। তারপর সিটি দেবে। তারপর পোস্টাল কোড আছে, পোস্টাল কোড মানে হচ্ছে তোমাদের পিনকোড, ঠিক আছে? তোমাদের পিনকোডটা
দিয়ে দেবে। তারপর এখানে আছে স্টেট, তোমাদের স্টেট তোমরা সিলেক্ট করবে। তো চলো সব আমি এগুলো ফিল করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমি এগুলো সব ফিল করে নিয়েছি। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি সব ব্লার করছি। এরপরে আমাকে কি করতে হবে, এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো সাবমিট অপশনে ক্লিক করি। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো অপশন দিয়েছে হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব, এই অপশনটা অবশ্যই তোমরা ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পরে তোমাদের আবার ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে আসবে। তো ইউটিউব স্টুডিওতে নিয়ে আসার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলো দেখে নিই। এই যে এখানে এই ইন্টারফেসটা ওপেন হলো, এই ইন্টারফেসটা তোমাদের কিন্তু ইন প্রোগ্রেসে থাকবে। এখানে কি লিখেছে একটুখানি দেখে নাও। ইওর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 or 3 weeks। তো এটা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে। তো তোমরা পেশেন্স রাখবে, তোমাদের ধৈর্য রাখবে অবশ্যই, ঠিক আছে? তো এটা কমপ্লিট হতে ওদের কিছুদিন সময় লাগে, আবার কারো 24 ঘন্টায় হয়ে যায়, কারো 48 ঘন্টায় হয়ে যায়। তো চিন্তা করার কোনো কারণ নেই। এইটা কমপ্লিট হলে এরকম সেম 1 নম্বরে যেরকম রাইট সাইন পড়েছে, এটা 2 নম্বরেও রাইট সাইন পড়বে। তারপরে গেট রিভিউ, গেট রিভিউ অপশনে তোমাদের কিছু করতে হবে না। ইউটিউব উইল রিভিউ ইউর চ্যানেল টু মেক শিওর ইট কমপ্লাইজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। মানে এটা ইউটিউব চেক করবে যে তুমি ইউটিউবের মনিটাইজেশন রুলস ফলো করে কাজ করেছো কি করোনি, তোমার কোথা থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কোথা থেকে তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো। তো এইগুলো সব কিন্তু ইউটিউব চেক করবে। চেক করার পরে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে প্রসিডিওর গুলো আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। অবশ্যই তোমরা সাথে থেকো, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট ভিডিওতে এরপরের প্রসিডিওর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা জানি আশা করছি ভালো লাগলো তোমাদের। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো।